الحمد لله رب العالمين. يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا هب لنا من أزواجنا وذريتنا قرة أعين واجعلنا للمتقين إماما. اللهم اجعلنا من التوابين واجعلنا من المقربين واجعلنا من المحبين واجعلنا من المخلصين واجعلنا من المتقين. اللهم إنا نسألك إيمانا كاملا ولسانا ذاكرا وعينا جاريا وقلبا خاشعا ورزقا واسعا وحلالا طيبا. ও আল্লাহ মালিক পরওয়ারদিগার আলম, আল্লাহ ঈদুল ফিতর নামাজ আদায় করার পরে আপনার শাহী দরবারে আমরা ভিক্ষুকের মতো দোকানে হাত বাড়াইলাম। আল্লাহ মেহেরবানি করে আমাদের নামাজকে কবুল মঞ্জুর করে নিন। আল্লাহ নামাজের মধ্যে যদি কোনো ভুল বেয়াদবি হয়, ভুলটুকু ক্ষমা করে সবটুকু কোটি 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 গুণে বাড়াইয়া পিয়ারে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে পৌঁছিয়ে দিন। আল্লাহ তাআলা ওনার সাহাবায়ে সিদ্দিকিন, আনসার, মুজাহিদিন, পীর, আব্দুল গাউস, কুতুব, যত ওলি আল্লাহ মাটির পরতে পরতে শায়িত, আল্লাহ সকলের রূহ মুবারকে সবটুকু পৌঁছিয়ে দিন। আয় আল্লাহ তাআলা বাবা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত অন্ধকার কবরে শায়িত মালিক সকলের রূহ মুবারকে সবটুকু পৌঁছিয়ে দিন। আয় আল্লাহ তাআলা বিশেষ করে আমাদের মধ্যে যাদের আব্বু অন্ধকার কবরে মালিক, রমজান চলে যাওয়ার পরে আল্লাহ আবারও তো আযাব শুরু হবে। আল্লাহ আমাদের আব্বু আম্মুর কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিন। আল্লাহ আমাদের মধ্যে যাদের ভাই বোন, দাদা দাদি, নানা নানি, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন অন্ধকার কবরের মালিক, আমরা তাদের পক্ষ থেকে তোমার দরবারে ভিক্ষা চাই, ক্ষমা চাই, দয়া চাই। আল্লাহ তাদের কবরের আযাব বন্ধ করে দিন। কিয়ামত পর্যন্ত তাদের কবরের আযাব বন্ধ করে দিন। আল্লাহ তাদেরকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নিন। আল্লাহ তাআলা আমাদের আব্বু আম্মু যারা জীবিত আছে মালিক, আব্বু আম্মুকে সুস্থতার সাথে দীর্ঘ হায়াত দারাজ করুন। আয় আল্লাহ তাআলা সুস্থতার সাথে দীর্ঘ হায়াত দারাজ করুন। আমাদের জান্নাত নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদেরকে হায়াত দারাজ করে দিন। আয় আল্লাহ তাআলা আমাদের মধ্যে অনেকে অসুস্থ আছে, আয় আল্লাহ তাআলা অসুস্থতার নিয়ামতকে সুস্থতার নিয়ামত দ্বারা ভরপুর করে দিন। অনেকে ঋণগ্রস্ত আছে, ঋণ পরিশোধ করার তৌফিক দিন। অনেকে পেরেশানিতে আছে, পেরেশানি হালত দূর করে দিন। আয় আল্লাহ তাআলা বিশেষ করে সমাজের যুবক ভাই বোনদেরকে হেফাজত করুন। আয় আল্লাহ তাআলা ইসলামের রঙে রঙিন হওয়ার তৌফিক দান করুন। আয় আল্লাহ তাআলা ছাত্র ভাই বোনদের জেহেন বাড়িয়ে দিন। আয় আল্লাহ তাআলা ছাত্রদেরকে ভবিষ্যতে দ্বীনের দায়ী হিসেবে কবুল করে নিন। আল্লাহ সকলের অন্তরের মধ্যে তোমার ভালোবাসা ঢুকাইয়া দাও। আল্লাহ সকলকে তাকওয়াবান বানিয়ে দাও। সবাইকে আল্লাহওয়ালা বানিয়ে দাও। আল্লাহ দ্বীনের বোঝদান করে দাও, দ্বীনের সহিহ বোঝদান করে দাও। আল্লাহ এলাকার প্রত্যেকটি মানুষকে মসজিদমুখী করে দাও, মাদ্রাসামুখী করে দাও, আল্লাহমুখী করে দাও, পরকালমুখী করে দাও। আয় আল্লাহ তাআলা প্রবাসী অনেক ভাই বোন আছে, আল্লাহ প্রবাসী ভাইয়েরা এলাকা ছেড়ে গিয়েছে। আল্লাহ এলাকা ছেড়ে টাকা উপার্জন গিয়েছে। আল্লাহ তাদেরকে সুস্থতার সাথে রাখো, আমানতের সাথে রাখো। যে উদ্দেশ্যে গিয়েছে আল্লাহ সুস্থতার সাথে থেকে আল্লাহ তাআলা রুজি রোজগার ব্যবস্থা করে দাও। আল্লাহ তাআলা তাদের রুজি রোজগার বাড়িয়ে দাও। আল্লাহ তাদের সুস্থতা সমৃদ্ধি দান করে দাও। পরিবারের মধ্যে বারাকা দান করে দাও। আল্লাহ তাআলা বিশেষ করে আমাদের সন্তানগুলো চক্ষু শীতলকারী সন্তান হিসাবে কবুল করে নাও। আল্লাহ আমাদের সন্তানগুলোকে চক্ষু শীতলকারী সন্তান বানিয়ে দাও। আল্লাহ আমাদের সন্তানগুলোকে চক্ষু শীতলকারী সন্তান বানিয়ে দাও। আমাদের পরিবারগুলোকে আদর্শ পরিবার বানিয়ে দাও। আমাদের পরিবারগুলোকে আদর্শ পরিবার বানিয়ে দাও। আয় আল্লাহ তাআলা বিশেষ করে রমজান তো চলে গেছে, আল্লাহ আমাদের সবাইকে তুমি মুত্তাকিন জিন্দেগি দান করে দাও। আয় আল্লাহ তাআলা বিশেষ করে এই ঈদগাহের মাঠ যারা সাজিয়েছে, আল্লাহ যারা শ্রম দিয়েছে, বুদ্ধি দিয়েছে, টাকা দিয়েছে, পয়সা দিয়েছে, প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে, আয় আল্লাহ তাআলা যারাই সহযোগিতা করছে আল্লাহ তাদের
আয় আল্লাহ তাদের জীবন আপনার কুদরতি হাতে সুপর্দ করলাম। আল্লাহ তাদেরকে দুনিয়া এবং পরকাল উভয়তে কল্যাণ আর কামিয়াবি দ্বারা ভরপুর করে দিন। আল্লাহ তাদেরকে কল্যাণ আর কামিয়াবি দ্বারা ভরপুর করে দিন। আল্লাহ তাদের জীবনের মধ্যে বারাকা দান করুন, পরিবারের মধ্যে বারাকা দান করুন, সন্তানদেরকে আদর্শ সন্তান বানিয়ে দিন। আয় আল্লাহ তাআলা যে যে হাজত আছে সমস্ত হাজত থেকে তাদেরকে উদ্ধার করে দিন।